আজকে আমি প্রোগ্রামিং এর একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিওয়ার্ডস। আচ্ছা, তোমরা যারা আমার পূর্ববর্তী যারা ভিডিও দেখেছো, তোমরা অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে তোমরা ভিডিও আমার এই ভিডিও, এই জন্য আমি তোমাদের সুবিধার জন্য এই যে প্রোগ্রামিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম ভাবে আমি সাজিয়েছি, যাতে তোমাদের জন্য একটা বুঝতে সুবিধা হয়। তোমরা সিকোয়েন্স মেনটেন করে এই আমার এই ভিডিওগুলো দেখবে, যাতে তোমাদের বুঝতে ভালো সুবিধা হয়। আর একটা ভিডিও স্কিপস করে তোমরা অন্য একটা ভিডিওটি দিয়ে দাও, সেটা আমার সাজেস্ট। আচ্ছা, আমি প্রথমে কিওয়ার্ডসে যাই। কিওয়ার্ডসটা হচ্ছে ইটস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেয়ার আর মেনি রুলস টু অ্যাভয়েড ডিফারেন্ট টাইপস অফ এরর্স। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন টাইপ আছে, যেগুলা অনেকগুলো রুল কি করা হয়, পরিহার করা হয়। One of such rule is not able to declare variable names with auto long. কেবল কিছু রুলস আছে যেগুলা ভেরিয়েবল ডিক্লেয়ার হিসেবে ধরা হয় না, সেটা হচ্ছে অটো লং, বাট এগুলো কিন্তু কিওয়ার্ড। দিস ইজ অল বিকজ দিস আর কিওয়ার্ডস। আচ্ছা, কিওয়ার্ডসটা কি? Keywords are predefined or reserved words that have special meaning to the compiler. These are part of the syntax and cannot be used as identifiers in the program. আচ্ছা, কিওয়ার্ডসটা সেটা হচ্ছে যে একটা পূর্ব পরিকল্পিত একটা সংরক্ষিত ওয়ার্ড, সংরক্ষিত ওয়ার্ড হিসেবে কিওয়ার্ড থাকে। যেমন ইন্টিজার, এই যে একটা নাম্বার দিল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা হিসেবে ধরা হয়। আর কিওয়ার্ডসটা আবার কম্পাইলারও, সেটা স্পেশাল যেটা মিনিং। আর কিওয়ার্ডসটা সিনট্যাক্সের একটা অংশ। সিনট্যাক্সটা কি আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম। And cannot be used as identifiers in the program, মানে প্রোগ্রামে শনাক্ত করতে সেটা ইউজ করা হয় না। এখানে অনেকগুলা লিস্ট আছে, যেমন অটো, ব্রেক। আচ্ছা, ব্রেক সেটা এটা লুপে ইউজ করা হয়, যেমন একটা স্টিক একটা লুপে। আচ্ছা, লুপটা আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। লুপটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। একটা লুপের যখন কাজ শেষ হবে তখন ব্রেকটা ইউজ করা হয়। তারপরে কেস অনেকগুলা যে স্টেটমেন্ট আছে, কেস 1, কেস 2 এরকম ভাবে কেস ইউজ করা হয়। ক্যারেক্টার ইউজ করা হয়। কন্টিনিউ, লুপ যখন চলতে থাকবে তখন কন্টিনিউ ইউজ করা হয়। যেমন প্রথম যে আমরা কন্ডিশন বা স্টেটমেন্ট থেকে পরের যে কন্ডিশনে যাব, প্রথম কন্ডিশনে অবশ্যই পরে কন্টিনিউ দিতে হবে। এইভাবে সেকেন্ড থেকে আমরা থার্ড কন্ডিশনে যাব, তখন আবার সেকেন্ডটাতে আবার কন্টিনিউ দিতে হবে। এই জন্য কন্টিনিউ ইউজ করা হয়। আর যখন লুপের কাজ যখন শেষ হবে তখন ব্রেক ইউজ করা হয়। ব্রেক ইউজ করার মধ্যেই লুপের কাজ শেষ হয়। ডু ডু হচ্ছে লুপে ইউজ করা হয়। ডাবল, কোনো একটা ডেসিমেল নাম্বারে ডাবল ইউজ করা হয়। এলস, আচ্ছা, এলসটা হচ্ছে যে এই যে কন্ডিশনে এলস ইউজ করা হয়। অ্যানাম, এটাও এক্সটার্ন। প্লট, এটাও ডেসিমেল ইউজ করা হয়। ফর, এই যে লুপ ইউজ করা হয়। টু, তারপরে ইফ, এটা কন্ডিশন হিসেবে ইফ ইউজ করা হয়। আর যখন কন্ডিশনের অন্যতা হিসেবে তখন এলস ইউজ করা হয়। আর ফর লুপে ফরে কিন্তু একটা লুপ ইউজ করা হয়। ইন্টিজার, এটাও ইউজ করা হয়। লং, একটা নাম্বার থাকে, লং ইউজ করা হয়। রেজিস্টার, রিটার্ন, শর্ট, সাইজ অফ অ্যারেতে ইউজ করা হয়। স্ট্যাটিক, স্ট্রাক স্ট্রাকচার, সুইচ স্টেটমেন্ট হিসেবে সুইচ ইউজ করা হয়। টাইপ ডিএফ বলতে টাইপ ডেফিনিশন, মানে একটা ডেফিনিশন হিসেবে একটা একটা সেন্টেন্স লিখলে তখন টাইপ ডেফিনিশন এই কিওয়ার্ডসটা ইউজ করা হয়। ইউনিয়ন, আনসাইন, ভয়েড, ভোলাটাইল, ওয়াইল, এগুলা লিপি ইউজ করা হয়। আচ্ছা, এরপরেতে এরপরে আমি যাব অটো। Auto is the default storage class variable that is declared inside a function or a block. Auto variables can only be accessed within the function block they are declared.
By default, auto variables have base value assigned to them. Automatic variables are also called local variables as they are local to a function. আচ্ছা, অটোটা এটা একটা ভেরিয়েবল যেটা ফাংশনের ভিতরে সেটা ডিক্লেয়ার করা হয় এবং অটো ভেরিয়েবলটা একটা ফাংশনের মধ্যে অ্যাক্সেস করা হয় কেবল সেটা মানে ব্লক হিসেবে ডিক্লেয়ার করে। আর অটো ভেরিয়েবলটা মানে গার্বেজ ভ্যালুতে তাদের মধ্যে একটা অ্যাসাইন করে, গার্বেজ ভ্যালু অ্যাসাইন করে। আচ্ছা, তোমাদের মাথায় আইডিয়া হতে পারে যে গার্বেজ ভ্যালু মানেটা কি। গার্বেজ ভ্যালু মানেটা হচ্ছে যে একটা ভেরিয়েবলের মধ্যে কি হয়, সংরক্ষিত হয়, একটা ভেরিয়েবলের মধ্যে সংরক্ষিত হয় যাতে এটা কোনো একটা কি হয় না, শুরু হয় না। আর গার্বেজ ভ্যালুটা কোনো একটা কি হয় না, শুরু হয় না, শুরু হয় না যাতে একটা ভেরিয়েবল অন্য একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়। Automatic variables are also called local variables as they are local to a function. অটোমেটিক ভেরিয়েবলস এগুলো সংখ্যা ভেরিয়েবল হিসেবে সেটা লোকাল ভেরিয়েবল কি হয়, কল করে। এগুলা ফাংশনের মধ্যে সেটা কি হয়, কল করে। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্ত শেষ। পরবর্তীতে ব্রেক কন্টিনিউ আরো অনেক পরবর্তীতে কিওয়ার্ডস এর ধাপে আলোচনা করব।